গুড মর্নিং গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটাকে স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ব্লগটা স্কিপ না করে ফুল ওয়াচ করো আর সাথে থাকো। বাবা তোমাকে হাওয়া করছে। বলছে পাখা দিচ্ছি তো। বাবা তাহলে তুমি এবার থেকে ওখানেই থেকো, ঠিক আছে? তুমি এখন থেকে ওখানেই থাকো। ভয় পাচ্ছে। তাহলে নামবি না, ওখানেই থাকবি। এই তো। তো গাইজ, আমার সকালের যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে সকাল থেকেই খুব ইচ্ছে করছিল হানিকে পায়েস বানিয়ে খাওয়াবো। তো যেমন ভাবা তেমনই কাজ, চলে এসেছি রান্নাঘরে হানির জন্য পায়েস বানাতে। আর এখানে দেখো মা লাউ চিংড়ি রান্না করছে। তো আমার এদিকে পায়েস হয়ে গেছে, এখন আমি ওপর থেকে কয়েকটা কেশর ছড়িয়ে দিচ্ছি। তো কেশরটা দিলে না পায়েস থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে লাউ চিংড়ি আর 2 রকম মাছ, যেহেতু ব্লগটা অনেক দিন আগে, তো কি কি মাছ ছিল আমি ভুলে গেছি। আর সবার লাস্টে ছিল কাঁকড়া। তো কালকে মা কাঁকড়া রান্না করে পাঠিয়েছিল, যেহেতু কালকে অনেক কিছু রান্না হয়েছিল তাই আর কাঁকড়াটা খাওয়া হয়নি। 2000 years later. গুড ইভিনিং গাইস, তোমাদের সাথে অনেকটা সময় পর কথা বলছি। তো আমি আর হানি এসছি একটু বাজারে। আজকে যেহেতু উল্টো রথ, তো আমাদের এখানে ছোটোখাটো করে মেলা বসেছে। তো আমি জানতাম না, হানি আমাকে ফোন করে বলছে পুচকি আমাদের এখানে উল্টো রথের মেলা বসেছে, তো তুমি রেডি হও, তোমাকে নিয়ে যাব। তো সিম্বুকেও নিয়ে আসতাম, কিন্তু সিম্বু বলল আসবে না, তো তাই আমি আর হানি আসছি। তো দেখো গাইস কি সুন্দর এখানে ছোটোখাটো করে মেলা বসেছে আর কত গাছ চারিদিকে, তো দেখেও বেশ ভালো লাগছিল। তো আমি তো ভেবেছি হানি আমাকে এই মেলায় নিয়ে এসছে, কিন্তু না গাইস, আমাদের এখানে উল্টো রথের মেলা এর থেকেও অনেক বড় করে হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে আমি সঠিক জানি না, কারণ এই ফার্স্ট টাইম আমি উল্টো রথের মেলায় যাচ্ছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো। আমরা মেলার মাঠে এসে দেখছি মেলাটা অনেকটাই বড়, যেহেতু এর আগে আমি কখনোই উল্টো রথের মেলায় আসিনি। তো আমার জানা ছিল না আমাদের এখানে এত বড় করে উল্টো রথের মেলা হয়। তো এখানে এসে দেখছি খুব সুন্দর একটা রাধাকৃষ্ণর মন্দির আছে। তো মন্দিরটা দেখে আমি আর হানি চলে এসেছি ঠাকুর প্রণাম করতে। তো কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে চলে এসেছি টুকিটাকি কেনাকাটি করতে। আর এই দোকানে এসে দেখছি সেই ছোটোবেলার রান্নাবাটি সেট। তো ছোটোবেলায় মেলায় আসলে মার কাছে কতই না বায়না করতাম, মা আমাকে এই রান্নাবাটি সেট কিনে দাও। তো যত বড় হচ্ছি ছোটোবেলাটাকে আরও বেশি বেশি করে মিস করছি। তো সত্যি সেই সব দিনগুলো এখন স্মৃতি হয়ে রয়েছে আমাদের জীবনে। তো ছোটোবেলার কথা মনে পড়লেই না একটু ইমোশন হয়ে যায়। তো সিম্বুর জন্য এখানে খেলনা দেখছিলাম, কিন্তু সেরকমভাবে পছন্দ হয়নি। তো তারপরে চলে এসেছি এই ফ্লাওয়ার টপগুলো দেখতে। তো দেখো কি সুন্দর লাগছে না? প্রচুর টাকা লস করাচ্ছে আমার, প্রচুর টাকা। তো কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে কেনাকাটি করে এখন আমরা চলে এসেছি রথ দেখতে। যেহেতু মেলার একদম লাস্টের দিকে রথটা রেখেছে, তাই তোমাদের মেলায় এসে প্রথমে রথটা দেখাতে পারিনি। আর রথটা না টুনি লাইট দিয়ে সাজানোতে বেশ সুন্দর লাগছে। তো আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো আজকে না মেলায় ওই ঘুগনি, ফুচকা, আইসক্রিম, পাঁপড় ভাজা এইসব কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো তাই আমরা চলে এসেছি একটা ক্যাফেতে। এই ক্যাফেটা আমাদের কল্যাণগড় বাজারে নতুন হয়েছে। তো আমি এই ক্যাফেতে ফার্স্ট টাইম এসেছি। আর এদিকে হানির ফ্রেন্ডদের ফোন চলে এসছে, হানি এখন খুব ব্যস্ত ফোনে। তো আমি অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিকেন আর কোল্ড কফি। পাপা তোমার পছন্দ হয়েছে? ওয়াও কি সুন্দর। হ্যাঁ, এটা ডলফিন না, এটা শার্ক। মুখে কিছু না। হ্যাঁ, ও হা করে আছে। কেন, তাতে তোমার কোনো সমস্যা? তাতে তোমার কোনো সমস্যা আছে? ও হা করে আছে তাই? কি সমস্যা তোমার? তোমাকে খেয়ে নেবে? না না, ও খাবে না তোমাকে। এটা ডলফিন না পাপা, এটা শার্ক।
তো আজকে আমি উল্টো রথের মেলা থেকে এই দুটো টপ কিনেছি। তো দেখো দুটো টপই খুব সুন্দর। আর আজকে হানি নিজে আমাকে পছন্দ করে এই কানের দুলটা কিনে দিয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমার আর দিদির জন্য এই টপ কানের দুটো কিনেছি।